গত কয়েক বছর আগেও নরসিংদীর শিবপুর, বোলাব, বেলাবো ও রায়পুরা উপজেলার বাড়ির আঙিনায় দেখা মিলত লটকন গাছের। অনেকটা অপ্রচলিত এই ফলের তেমন চাহিদা না থাকায় বাণিজ্যিকভাবে লটকন চাষের কথা ভাবতেন না সেখানকার কৃষকরা। দিন দিন মানুষের সচেতনতা বৃদ্ধির ফলে খাদ্য পুষ্টি ও ঔষধি গুণ সমৃদ্ধ এ ফলের চাহিদা বৃদ্ধি পেয়েছে বহুগুণে। ফলে লটকন চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন এলাকার কৃষকরা। তবে চলতি বছর তুলনামূলক উৎপাদন কম হয়েছে বলে জানান কৃষকরা। মৌসুমী এ ফলের অধিকাংশই বেচাকেনা হয় বাগানে। তাছাড়াও নরসিংদীর মরজাল ও শিবপুর বাজারের দেশের বিভিন্ন স্থানের পাইকারি ক্রেতারা এসে এ দুটি বাজার থেকে লটকন কিনে নিয়ে যাচ্ছেন। এবছর প্রকারভেদে ৬০ টাকা থেকে ১২০ টাকায় বেচাকেনা হচ্ছে এই লটকন। লটকন চাষে কৃষকদের আগ্রহের ফলে প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে আবাদি জমি ও চাষির সংখ্যা। ফলে প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা গেলে লটকনের বহুমুখী ব্যবহার করা সম্ভব হবে বলে মনে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। চলতি বছর জেলায় ৫ উপজেলায় ১৫৮০ হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। আমাদের লটকনের বাগানটা নিয়ার অ্যাবাউট 10 থেকে 12 বছর। আমাদের গাছ নিয়ার অ্যাবাউট 100-র মতো, এবং আপনার এই সিজনে প্রতি বছর এই পারপাজে নিয়ার অ্যাবাউট 2 থেকে 2.5 লক্ষ টাকা আমরা বিক্রি করি আর কি। তো এই বছর করোনার ক্রাইসিসে একটু বাজার মন্দা, তারপরেও আমরা ভালোই বিক্রি করছি, খারাপ বলা যাবে না। আর এই এলাকার মানুষের এই গ্রীষ্মকালে সামার সিজনে এই একটা ভালো, মানে কি বলবো, যে ডিপেন্ডেবল একটা একটা শস্য আর কি এটা, যে আমরা দূর দূরান্ত থেকে মানুষ আসে, ছবি নেয়, তারপরে আপনার ফল নিতে আসে, দেখতে আসে। এটা মোটামুটি একটা পর্যটনও হয়ে গেছে এই পারপাজে আর কি এই এলাকাটা। আমার আনুমানিক 200% জায়গা হবে। কতগুলা গাছ হতে পারে? 200%-র মাঝে আনুমানিক 250-র মতো হবে। ফলন আসছে মোটামুটি, সব জায়গা তার এক সমান আসে না, হয়তো কোনো একটা প্লেসে একটু বেশি আসছে, কোনো স্থানে কম আসছে। এবার এসে আসছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। আসলে তো আমি বাজারে নিয়ে বিক্রি করি না, আমি বাগানে বিক্রি করে দিই। আমি এই বছর 2 লক্ষ টাকা বিক্রি করছি। আসলে এটা তো সম্পূর্ণ আল্লাহ পদার্থ, ঠিক আছে। আমাদের এলাকাতে আসলে আমরা সবচেয়ে গর্বিত, এখানে কোনো বন্যা নাই, দুর্যোগ নাই। আমাদের নরসিংদী শিবপুর জয়নগর ইউনিয়নে আসলে কাঁঠাল এবং লটকন আজকের থেকে নিয়ে দেখা গেছে 20 বছর আগে, 25 বছর আগে কাঁঠালের চাহিদাটা আমাদের এলাকায় বেশি ছিল। পরে আস্তে আস্তে পর্যায়ক্রমে লটকন চাষাবাদ করতে করতে এখন কমার্শিয়াল হয়ে গেছে। এখন মোটামুটি প্রত্যেকের বাড়িতে সর্বনিম্ন 50,000 টাকা সেল করতে পারে, আর উপরে 10 লাখ, 15 লাখ, 20 লাখ পর্যন্ত সেল হয় আমাদের এলাকাতে। অবশ্যই সরকার আমাদের যদি সহযোগিতা করে, কৃষি ঋণ এবং তারা যদি পরামর্শ দেয়, তাহলে হয়তো আমাদের লটকন চাষ আরও বৃদ্ধি হবে, ভালো হবে। আমার যে বাবা এনে মনে হয় 30 বছর ধরে করতেছে, আর আমি প্রায় 10 বছর ধরে। আমাদের 2 বিঘা লটকন বাগান আছে, 2 বিঘাতে প্রায় 400 গাছ আছে। বাৎসরিক তো 5 লাখ 6 লাখ 2 বিঘা থেকে হয় আর কি। বাজারের চাহিদা মোটামুটি ভালো, 4000 থেকে নিয়ে 2000, নিম্ন 2000,
উপরে 4,000 5,000 মন 40 কেজি। লটকন আপনার কিছু যায় নারায়ণগঞ্জ যায়, কিছু যায় কারণ বাজার, দুই জায়গায় মিলে বিক্রি করি আর কি। গতবারের তুলনায় এবার করোনার পরিস্থিতিতে মোটামুটি বাজার ভালো ভালো, আমাদের কিছু লাভ হবে, মোটামুটি ভালোই হবে। এটা হলো শিবপুরের ঐতিহ্যবাহী লটকন, যেখান থেকে বাংলাদেশের সব জায়গায় সহ দেশ বিদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি হচ্ছে আমাদের গর্বিত শিবপুরের লটকন। নরসিংদী জেলার শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়ন থেকে লটকন বাগানের খবর নিয়ে বিজয় ইসলাম রাসেল, জিনিয়াস নিউজ।